উঠে দাঁড়িয়েছিল আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে পেশির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন? তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার গুলি একটারে মারি একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায় তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী। সর্বশেষ ঘটনাটি সব বাংলাদেশকে বিশ্বকে নাড়া দিয়েছে। এই আপনাদের এলাকায়, মিরপুর এলাকায় নিজের দলের একজন লোককে, ওই দলের যারা চাঁদাবাজ তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্ট দিবালুকে তাকে দফায় দফায় পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে নির্মমভাবে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না, সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।